কিন্তু যখন আমাদের মেশিনগুলো চলে ওই ইয়ার ছাড়া মেশিনগুলো চলে না, এই জন্য তখন এটা ট্রেন্ডে হাওয়া উৎপাদন করা হয়, তারপরে যে মেশিনগুলো চালানো হয় সব মেশিনে হাওয়া লাগে। এটা হলো কেমিক্যাল, এটা প্রস্রাব, যেটা হুইল হয় তার আগে এগুলো থেকে ফেলে দেওয়া হয়। দ্বিতীয় স্টেজ জোন আছে ফায়ারের জন্য। প্যাকেটে ঢুকানো হচ্ছে, এই প্যাকেটটা হচ্ছে আমাদের এক্সপোর্টের। এখানে এসে মূলত আমরা ইন্ডাস্ট্রিটা যখন ভিজিট করি, আমরা লক্ষ্য করি যে এখানে বিএসটি এর অনুমোদিত পণ্যগুলো আছে কিনা। আমরা দেখি যে বিএসটি অনুমোদিত সকল পণ্যই পাওয়া যায়। শুধুমাত্র একটা পণ্যের ক্ষেত্রে তারা একটা মিস্টেক করেছেন, যেটা এক্সপোর্ট করার কথা কিন্তু এটা হচ্ছে ইম্পোর্ট, অর্থাৎ দেশের মার্কেটে রাখার জন্য তারা এটা প্যাকেটজাত করেন। এটা তাদের একটা মিস্টেক ছিল এবং তাদের যে ট্রেড লাইসেন্স সেটা হচ্ছে 2 মাস মেয়াদ উত্তীর্ণ। এছাড়া তেমন কিছু পাওয়া যায় না। পরবর্তীতে আমরা তাদের যেখানে তারা খাদ্যপণ্যগুলো মজুত করেন, বোতলজাত করা হয় মজুত করে, সেখানে গিয়ে আমরা একটু বিব্রতকর পরিস্থিতির শিকার হই। এখানে কোনো এক ওয়ার্কার হয়তো বা এরকম হবে, তিনি একটা বোতলে আমরা প্রস্রাব পাই, যেটা পরবর্তীতে প্রমাণিত হয় যেটা প্রস্রাব ব্যক্তি। এটা আমরা পাই, এটার পর আমরা বিব্রত হই, ওনারাও বিব্রত হয়, কারণ আমরা ইন্ডাস্ট্রির সার্বিক দিক লক্ষ্য করেছি। সার্বিক দিক বিবেচনায় ইন্ডাস্ট্রি যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন, তাদের যে কাগজপত্র যথেষ্ট আপ টু ডেট। কিন্তু এই জিনিসটা দেখার পর, এটা দূরে ছিল, দূরে একটা সাইডে পাওয়া যায়, আমাদেরকে একজন দেওয়ার পর আমরা এটা পর্যবেক্ষণ করার পর লক্ষ্য করি যে এটা আসলেই প্রস্তাব। তো এটা আমাদেরকে বিব্রত করে। আমাদের এখানে বিএসটি সহ আমাদের আরও যারা ছিলেন প্রত্যেকেই আমরা বিষয়টাতে একটু বিব্রত বোধ করি। তো এটা আসলে আমরা কোনোভাবেই কাম্য না আমাদের রাষ্ট্রের জন্য, বা যারা আমরা খাদ্য নিয়ে কাজ করি তাদের কারোর জন্যই এটা কাম্য না। তো আমরা সার্বিক বিবেচনায় এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 53 ধারায়, যেহেতু অসচেতনতামূলকভাবে কাজটা করা হয়েছে, তাদেরকে 80,000 টাকা জরিমানা করা হয়েছে, অর্থদণ্ড করা হয়েছে। আমরা আজকে সারাদিনে আরও 3টি অভিযান পরিচালনা করেছি। সেখানে আমাদের সাথে র্যাব ছিলেন, আনসার সদস্য ছিলেন এবং পুলিশ ছিলেন। সেই প্রতিষ্ঠানগুলোতে আমরা 2 জন মিলে আসলে অভিযান পরিচালনা করি। তার মধ্যে আমরা যেগুলো ছিল সেগুলো হচ্ছে, আপনারা জানেন, সরকার কর্তৃক ঘোষিত নিষিদ্ধ পলিথিন, যেটা রাষ্ট্র কর্তৃক ঘোষিত এটা নিষিদ্ধ, সেই পণ্য তারা উৎপাদন করছিলেন। এরকম 2টি প্রতিষ্ঠানে আমরা জরিমানা করি। এরপর আরেকটা প্রতিষ্ঠান, তারা হচ্ছে রিসাইক্লিং করে, অর্থাৎ প্লাস্টিক পণ্যগুলো নিয়ে রিসাইক্লিং করে তারা বিভিন্ন ধরনের বালতি, তারপর চেয়ার, বদনা, এই ধরনের জিনিসগুলো তৈরি করে। সেক্ষেত্রে তাদের পরিবেশের কোনো লাইসেন্স ছিল না, এমনকি কোনো লাইসেন্সই তাদের ছিল না। তো আমি সার্বিকভাবে 3টি প্রতিষ্ঠানে আমি জরিমানা করি টোটাল 3.5 লক্ষ টাকা, এবং আমার কলিগ তিনি এখানে জরিমানা করেন 1.5 লক্ষ টাকা। সর্বমোট ওইখানে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়। এবং একজন ব্যক্তি, যিনি আসলে আমরা ধারণা করি দীর্ঘদিন যাবৎ এই পলিথিন ব্যবসার সাথে তিনি জড়িত, এবং আমরা গোপনভাবে তথ্য পাই যে তিনি এটাকে হচ্ছে হোলসেল করেন, মানে পণ্যগুলোকে হোলসেল করেন। তো সেজন্য তাকে আমরা 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত।